অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘর জেলা সম্মেলন। সংঘ পরিচালিত শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘর হাওড়া জেলা সম্মেলন শরৎ সদনের 1 নম্বর হলে মহাসমারোহে উদযাপিত হল। ভারতীয় ঐতিহ্যের পরম্পরা মেনে বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলন এবং দেবী সরস্বতী বন্দনা ও ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক রামকৃষ্ণ মিশনের প্রাক্তন সম্পাদক পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। সঙ্গে সহযোগিতার উষ্ণ পরশ পরিয়ে দেন সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রশেখর সিং। কলকাতার বর্ষিয়ান স্বয়ং কার্যবাহ আলোক চট্টোপাধ্যায়, হাওড়া নগর ও গ্রামীণ সহ কার্যবাহ নৃপেন সামন্ত, ভেষদেব মণ্ডল এবং তমলুক বিভাগ কার্যবাহ দীপঙ্কর নস্কর, বর্ধমান নগর কার্যকর্তা শান্তনু স্যার, হাওড়ার প্রশান্ত ভট্ট, সঞ্জয় বসু, অশোক জয়সওয়াল প্রমুখ বিশিষ্টজন। মধ্যমণি জেলা সভাপতি মিন্টু চক্রবর্তী ও সম্পাদক ডক্টর সচ্চিদানন্দ দাস ভারতীয় ঐতিহ্যের পুনর্জাগরণ প্রসঙ্গে তত্ত্ববহুল অভিভাষণে অখিল ভারতীয় রাষ্ট্রিক শৈক্ষিক মহাসংঘর ভূমিকা প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেন। এই সংগঠনে শিক্ষক শিক্ষিকা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের প্রত্যক্ষ সংযোগের ভূমিকা তুলে ধরেন। সেই সঙ্গে রাজ্য সহ সভাপতি চন্দ্রশেখর সিং ও প্রত্যেক কার্যকর্তার বক্তব্যে পরিষ্কার একটা চিত্র উঠে আসে যে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ নিছক একটা ব্যক্তি স্বার্থ পূরণের কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি ভারতীয় ঐতিহ্য, সংহতি ও ভারতীয়ত্বের প্রসার প্রচার ও সাংস্কৃতিক শিকড় সন্ধানে নিয়োজিত উৎসর্গীকৃত অরাজনৈতিক সংস্থা। অনুষ্ঠানে সর্বত্র নজর করা আবেদন প্রত্যক্ষ রাজনৈতিক সংসর্গহীনতাও অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্মেলন সূচনাদি সূক্ষ্ম কিন্তু তীক্ষ্ণতম চেতনা তাঁত বুনে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি সাংবাদিক স্বপন নাথ। হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট। ধরে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিলাম সেটা হচ্ছে মেকলেস শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় আমাদের জাতীয়তাবোধ, রাষ্ট্রীয় বোধকে পুরো দূরে সরিয়ে রাখা হয়েছিল এবং এর জন্যে আমরা দেখেছিলাম যে জেএনইউ এবং জেএনইউ এবং জেইউর মতো ইউনিভার্সিটিগুলোতে নানা ধরনের দেশবিরোধী স্লোগান বেরিয়েছে, যেমন ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, अफजल हम शर्मिंदा है, तेरा कातिल अभी जिंदा है, কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি। অর্থাৎ ভারতকে টুকরো করার যে ষড়যন্ত্র সেটা একদল ছাত্র কিন্তু করে চলেছে, সারা বছর ধরেই করে চলেছে এবং তার পেছনে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থন আছে। আমরা সেটাকে কোনোভাবেই সমর্থন করি না। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত হওয়া দরকার সেটা হচ্ছে রাষ্ট্রীয় বোধে শিক্ষা ব্যবস্থা দরকার। আমাদের যে প্রাচীন যে গৌরবময় ইতিহাস ছিল সেই গৌরবময় ইতিহাসকে আমাদের ইতিহাসের পাতায় তুলে ধরা দরকার এবং যে শিক্ষা ব্যবস্থায় যে ইসলামীকরণ ঘটছে সেই ইসলামীকরণ থেকে দূরে থাকা দরকার। আমরা দেখেছি যে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত না অঙ্কের বইয়েতে আমরা দেখেছি যে যে সমস্ত নামগুলো দেওয়া আছে তার 50% হচ্ছে মুসলিমদের নাম, কিছু খ্রিস্টানদের নাম আছে আর বাদবাকি আছে হিন্দুদের নাম। এইগুলো থেকে আমরা দূরে থাকতে চাইছি। আর যে ব্যাপারটা আমরা দেখেছি যে নিচু ক্লাসের বইয়েতে অর্থাৎ 3-4 বইয়েতে যে ভাষার মধ্যে যে আরবিকরণ ঢুকেছে সেই আরবিকরণকে দূর করা দরকার। যেমন আমরা দেখছি যে জলকে বলা হচ্ছে পানি, বাবাকে বলা হচ্ছে আব্বা, পিসিকে বলা হচ্ছে ফুফা, মাকে বলা হচ্ছে আম্মা, নিমন্ত্রণকে বলা হচ্ছে দাওয়াত, আকাশিকে বলা হচ্ছে আসমানি, ক্লাস 7-এর ভূগোল বইয়ে রামধনুকে বলা হচ্ছে রংধনু। এই ধরনের যে আরবিকরণ এই ভাষাগুলোর পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি। কারণ আমরা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করলেও আমাদের কিন্তু এই ভারতবর্ষে বেশিরভাগ জনসংখ্যা কিন্তু হিন্দু। সুতরাং এই আরবিকরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই রাষ্ট্রীয়করণ এবং জাতীয়করণের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত হবে, এটা আমরা মনে করি এবং এর মাধ্যমে আমি সমস্ত শিক্ষককে আমার এই বার্তাটা আমি পৌঁছে দিতে চাই। আপনার নাম? আমি মিন্টু চক্রবর্তী, হাওড়া জেলার ABRSM-এর সভাপতি।